হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার নতুন একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। তো আমি আজকে তোমাদের দেখাবো পনির রেসিপি। আমি এখানটায় পনিরের জন্য ডুমডুম করে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানটায় 200 গ্রাম পনির আছে। এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমরা গুঁড়ো মশলা খাই না সেরকমভাবে, তো তার জন্য আমি এখানটায় মশলা বেটে নিয়েছি। এদিকে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আর উনুনটা জ্বলছে, দেখতে পাচ্ছ। কড়াইটা হয়ে এসেছে প্রায়। তো আমি এখন কড়াইটা গরম হতে দিয়েছি, তারপরে কড়াইয়ের ওপর তেল দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা চলে এসেছিল। বেশ, তেল তো দেওয়া হলো। এখন তেলটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিলাম। তারপরে পনিরগুলো বেশ একটা একটা করে সুন্দরভাবে আস্তে আস্তে কড়াইয়ের ওপর দিয়ে দেব। আর এখানটায় আমার একটু তেলটাও ছিটকে গেছিলো, কিছু করার নেই। যাই হোক, আমি আসলে একটু ভয় পাই দিতে। তেলে ছাড়তে আমার খুবই ভয় লাগে, কারণ কখন কি হয়ে যায়। আর আমি অনেক কবার তেলের ছিটকে লেগে হাতে ফোস্কাও পড়েছে অনেক কবার। যাই হোক, একটা একটা করে আস্তে আস্তে সুন্দরভাবে পনিরগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি পনিরগুলো যাতে একটু লবণ হয় সেই কারণে পরিমাণ মতো হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে লবণ দিলাম, তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে পনিরগুলোকে একটা একটা করে নেড়ে উল্টে দেব কিছুক্ষণ পর। আমার এক পিঠ মোটামুটি ভাজা কমপ্লিট। তো আমি আবার সুন্দর করে একটা একটা করে উল্টে দিলাম পনিরগুলোকে। আমার আসলে তোমাদের সাথে দেখা করাই হয় না, মানে ভিডিও ছাড়াই হয় না। ভিডিও যত না ছাড়বো তোমরা আমাকে কী করে দেখবে? তো মানে নানান প্রবলেমের জন্য হয়ে ওঠে না আর কি। তবে চেষ্টা করব একটু একটু করে ভিডিওগুলো ছাড়ার করার। সত্যি বলতে হয়েই ওঠে না ভিডিওগুলো করার। দেখো, পনিরগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ব্যাস এক পিঠ করে আমি ভালো করে ভেজে নিলাম। দেখো, তোমরা দেখবে পনিরের যেমন এদিকে ওইদিকে নানান দিকে থাকে। একদিকে ভাজলে, শুধু দু পিঠ ভাজলে কিন্তু হয় না, কারণ একটুখানি ব্যাস কম হয়েই যায়। আর পনিরটাকে ভালোভাবে ভেজে নিলে ভালো হয়। দেখো, আমার এখানে ভাজা কমপ্লিট, আর আমি একটা বাটিতে নামিয়েও নিলাম। ব্যাস, সব নামানো হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলটা গরম হয়েছিল, মানে ওই তেলটাই আর কি, পনির যে ভাজলাম ওই তেলটাই। তারপরে আমি তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো তেলটাও আমার হয়ে এসছে, ফোড়নটাও ঠিকমতো হয়ে এসছে। এরপর আমি যে দুটো আলু ডুমো ডুমো করে কাটা ছিল ওগুলোই ছেড়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো সব কটা আলু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লবণ, একটু হলুদ
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। তো আমার আলু প্রায় ভাজা কমপ্লিট, অনেকটাই হয়ে এসছে। দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে একটু বেশি করে ভেজে নিলে কষাতেও সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হয়। তারপরে আলু তো ভাজা কমপ্লিট, আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, বাটা মশলা, সেটা দিয়ে দিলাম। এটা ছিল লঙ্কা আর আদার পেস্ট আর কিছুটা জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বাকি জিরে বাটাটুকু বাটিতে রয়েছে, আর একটু সামান্য গরম মশলা বাটা রয়েছে। তো আমি ওটা খানিক বাদে দেবো, তাই রেখে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে আমার আর পরে কোনো হলুদের ব্যবহার না করতে হয়, সে কারণে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নেব। আর বাকি যে মশলাটা ছিল আমি তো বললাম যে ওটা রেখে দিয়েছিলাম। তো এটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আর কি, মোটামুটি যখন হয়ে আসবে সেই সময়টাই ওই যে মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাটাই দিয়ে দেব। বাকি মশলাটাও দিয়ে দিলাম। তো এবার আমি যে মশলাটা বাটিতে রেখেছিলাম সেই বাটিটাই সামান্য একটু জল নিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে গলে যায়, সে কারণে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ পর মোটামুটি হয়ে এসছে, ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি আবারও নাড়াচাড়া দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এখানটায় তেল বেরিয়ে এসছে, আমার কষানোটা কতটা সুন্দর হয়েছে বা কতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছ। এক কথায় যাকে বলে যে কষানোটা মোটামুটি ঠিকঠাক হয়েছে, যে কারণে তেলটা বেরিয়ে এসছে। তো এবার আমি এক বাটি জল নিয়ে রেডি করে রাখলাম, আর এদিকে আমি একবার নাড়াচাড়া দিয়ে জলটা দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে রাখলাম, রেখে আবার খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। ব্যাস কিছুক্ষণের জন্য থাক, যতক্ষণ না ঝোলটা ফুটে আসবে। তো অনেকক্ষণ হলো, এখন আমার ঝোলটাও ফুটে গেছে। আমি ঢাকনাটা খুলে তার মধ্যে যে ভাজা পনিরগুলো রাখা ছিল ওগুলো দিয়ে দেব। ব্যাস অনেকক্ষণ হলো ভেজে রেখেছি, তো তাই একটু চাপ ধরে গেছিলো। ব্যাস সব কটা দিয়ে দিলাম। এবার আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো তারপরে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। তরকারিটা দেখতেই পাচ্ছ আমার পুরো হয়ে এসেছে। যাই হোক, ঝোলটাও ফুটে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে কমপ্লিট করে নিলাম আমার রান্নাটা। দেখো মোটামুটি পুরো কমপ্লিট। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, রান্নাটাও কমপ্লিট। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে বা ছোটোখাটো ভিডিও নিয়ে। যাই হোক, তোমরা সবাই ততক্ষণ ভালো থাকবে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।